ঘোষণা দিয়ে বিএনপি এবার জামাত শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ঘোষণা দিয়ে, ডিক্লেয়ার করে। আপনি চিন্তা একটু কল্পনা করেন, যে ছেলেগুলো গুলির সামনে বুক পেতে দিয়েছে, যে ছেলেগুলোর দুঃসাহসিক অভিযানের ফলে, সিদ্ধান্তের ফলে, নেতৃত্বের ফলে বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, যেই শিক্ষার্থীরা ছিল 18 কোটি মানুষের আস্থার প্রতীক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আসিফ, নাহিদ, 6 সমন্বয়ক, সমগ্র জাতির নেতা, ফাউন্ডিং ফাদার্স বললেও ভুল হবে না নতুন বাংলাদেশের, সেই ছেলেগুলোকে এখন গালাগালি করছে বিএনপি। ওদেরকে বলছে ওরা ষড়যন্ত্র করছে, ওরা ফাঁদে পা দিয়েছে, ওরা হটকারী সিদ্ধান্ত নিচ্ছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, ওদেরকে মারো ধরো ইত্যাদি ইত্যাদি কত কিছু। তাহলে আপনি চিন্তা করেন যে বিএনপি কোথায় নেমেছে। রাজনীতিতে নীতি নৈতিকতা মানুষের কতটা নিচে নামতে পারে যে ঘোষণা দিয়ে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে বিএনপিকে দাঁড়াতে হচ্ছে, তাদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলতে হচ্ছে। জামাত শিবিরের বিরুদ্ধে বলবে এটা জানি, জামাত শিবিরের ছেলেরাই তো দেশটা স্বাধীন হয়েছে, শিবিরের ছেলেরাই তো সমন্বয়কদের সাথে ছিল পলিসি মেকিংয়ে, কি অসামান্য অবদান রেখেছিল, কিভাবে 9 দফা 1 দফা ইত্যাদি ইত্যাদি, হাসিনা পতন, বিএনপির অনিচ্ছা সত্ত্বেও, এটা তো শিবির করেছে। সেই শিবিরকে মোটেও ছাড় দিচ্ছে না, বরং শিবিরকে প্রতিপক্ষ বানাচ্ছে। এটা বানাবে, ভারতের প্রেসক্রিপশন এটা করবে আমরা জানি। একসময় শিবিরের সদস্য সম্মেলনে যেত ছাত্রদল, বিএনপি, কিন্তু এখন তারা ভালো না। শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে বিএনপি, এটা স্পষ্ট। শুধু অবস্থান নিতে না, লাঠি নিয়ে মাঠে নামতে যাচ্ছে। বিএনপির ঘোষণা অনেকটা এরকম। এক বিএনপি নেতা, গুরুত্বপূর্ণ বিএনপি, তিনি বলেছেন আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এর আগে মির্জা ফখরুল বলেছেন আবারও 5 আগস্টের মতো রাস্তায় নামতে হবে। তা আবারও যুদ্ধ কার বিরুদ্ধে? আবারও যুদ্ধ বেসিক্যালি জামাত শিবির এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে। এটা তাফসির, এটা 5 আগস্ট ঘটানোর কথা বলছেন আবারও মির্জা ফখরুল। যদিও বিএনপি 5 আগস্ট ঘটাবে এটা শুনলে পাগলও হাসবে, যে বিএনপি তো ঈদের পর আন্দোলন করার দল, তারা আবার 5 আগস্ট ঘটাবে কিভাবে? তারা হচ্ছে টেম্পো স্ট্যান্ডের দল, তারা কাউন্টার দখলের দল, তারা আবার 5 আগস্ট ঘটাবে কিভাবে? হাউ ইজ ইট পসিবল? তারপর হুমকি তো দিচ্ছে। এখন কার বিরুদ্ধে 5 আগস্ট ঘটাবে, কার বিরুদ্ধে আবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কথা বলছে? এর উত্তর হচ্ছে জামাত শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং ডক্টর ইউনূস সরকার, এমনকি সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলছে বিএনপি। তাফসির সহ আশা করি বুঝাতে পেরেছি। আমরাও প্রস্তুত বিএনপিকে মোকাবেলা করতে, কারণ টেম্পোস্টান পার্টিকে মসজিদে আজান দিতে দিবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা পর্দা করলে তাকে হেনস্থা করবে, এই ভারতের দালালদেরকে কি আমরা চুমু দিব নাকি? বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গুরুত্বপূর্ণ নেতা বিএনপির, দেশের সাধারণ জনগণ ভোটের অধিকারের জন্য 15.5 বছর সংগ্রাম করেছে। স্বাধীনভাবে কথা বলার জন্য ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি। এখন এই কথা বলে আবার তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবেন, আবার যুদ্ধ করতে হবে, আবার প্রস্তুতি নেওয়ার অর্থ এটা বুঝি, এটা দান্দাবাজি কথা বিএনপির। যেমন ছাত্র জনতাকে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই ছাত্র জনতা হচ্ছে তাদের ওই টেম্পো স্ট্যান্ডের ছাত্র জনতা, বুঝতে পারছেন? নাহলে আবার তো যুদ্ধের কোনো প্রয়োজন নেই। এখন কি আওয়ামী লীগ এসে দখল করছে? না, এখন তো দেশের সমস্যা বিএনপি। বিএনপি নির্বাহী কমিটির এই সদস্য বলেন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার এরশাদের পতন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ যত অর্জন রয়েছে তার পেছনে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। সংবিধান সংশোধন করবে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা, তাই ছাত্র সমাজকে সবসময় সজাগ থাকতে হবে। না, সংবিধান সংশোধন নির্বাচিত জনপ্রতিনিধি করবে না, আগামীতে গণপরিষদ নির্বাচন হবে, তারা এটা দেখবে। অতএব আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন, অপেক্ষা করুন, আপনাদের খায়েশ পূরণ হবে না। দুলু বলেন, নাটোরে আর কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজির স্থান নেই, ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, জনগণ নির্বিঘ্নে চলাফেরা করবে। যারা এই সুন্দর বেশ নষ্ট করবে কিংবা অপকর্মে লিপ্ত থাকবে তাদেরকে রুখে দেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান রইল। সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ ইত্যাদি ইত্যাদি। যাই হোক,
বিএনপির লোকজনের দৃষ্টিভঙ্গি এটাই, আবারও যুদ্ধ করতে হবে, আবারও রাজপথে নামতে হবে। এখন আবারও যুদ্ধ রাজপথে 2025 সালে যদি বিএনপিকে আন্দোলন করতে হয়, সেই আন্দোলন ডেফিনেটলি সরকারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে, শিক্ষার্থী জনতার বিরুদ্ধে। অতএব বিএনপি কি মনে করছে এটা আমাদের বুঝতে হবে। বিএনপির আকীদা আমাদেরকে ধারণ করতে হবে যে বিএনপি এখন জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা লাঠিসোঁটা নিয়ে সামনে রাজপথে নামতে চায়। আমরাও প্রস্তুত টেম্পো স্ট্যান্ড ঠেকাতে।